যুবসাথীর যে ফর্ম ফিল আপ চলছে তা 26 তারিখ অর্থাৎ কালকে কিন্তু লাস্ট ডেট। তো অনেকে প্রশ্ন করছো যে দাদা যদি যে যুবসাথীর ক্যাম্প আছে সেখানে যে ফর্ম জমা করছে সেই ফর্মে কিছু লিখতে ভুল হয়ে গেছে তো কি করব। ভুল হলে কি সংশোধন করা যায়, বা অনলাইনে যে ফর্ম ফিল আপ করছি সেই ফর্ম ফিল আপে ভুল হলে কি সংশোধন করা যায়? চলো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। প্রথমে মনে রাখবে, হয়তো কেউ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা জমা দিয়েছো, হয়তো কাটাকাটি হয়েছে কিন্তু তাড়াহুড়োর মধ্যে জমা দিয়ে দিয়েছো, সেটাতে কি করা যাবে? সেই ক্ষেত্রে আমি বলবো, কালকে লাস্ট ডেট আছে 26 তারিখের আগে তারা আবার একটা অনলাইনে ফর্ম ফিল আপ করে দাও। অনলাইনে যদি ফর্ম ফিল আপ করো তাহলে কি হবে, অনলাইন ফর্মটা কিন্তু আগেই সাবমিট হবে। ওই যুবসাথীর ক্যাম্পে যে ফর্মটা ফিল আপ করেছো সেখান থেকে যখন ওরা অনলাইনে সাবমিট করতে যাবে তখন কিন্তু লিখে দেবে অলরেডি সাবমিট আছে, তাহলে তোমার ওই ফর্মটা বাতিল হয়ে যাবে। অনলাইনে যে ফর্মটা ফিল আপ করলে সেটাই কাজে লেগে যাবে। আর 6টা মারাত্মক ভুল করাই যাবে না, সেই 6টা ভুল করলে কিন্তু তোমরা এই যুবসাথী টাকা পাবে না। কি? 1 নাম্বার হচ্ছে যে তোমাদের ওখানে যে পেশা লেখা আছে, যে প্রেজেন্ট অকুপেশন, ওইটা তোমরা যদি স্টুডেন্ট দিচ্ছ তাহলে কিন্তু এই যুবসাথী টাকা তোমরা পাবে না। ওখানে কিন্তু লিখতে হবে আনএমপ্লয়েড অর্থাৎ বেকার। আর একটা কি, একটা হচ্ছে বয়স। 1 এপ্রিল 2026 অনুযায়ী সবার বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যেই হতে হবে। আর কি, আরেকটা হচ্ছে দেখো, প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে সেই ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি তোমরা এটা না করো তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। 4 নাম্বার অপশন হচ্ছে, নাম বা পদবিতে কোনোই ভুল করা যাবে না। তোমাদের অ্যাডমিটে যা আছে, স্কুল সার্টিফিকেটে যা আছে সেটার সঙ্গে তোমাদের যেন মিল থাকে সমস্ত ডকুমেন্টসে, তবেই তোমরা কিন্তু এই যুবসাথীর টাকা পাবে। আর আরেকটা হচ্ছে, বর্তমানে তোমরা যে যে পড়াশোনা করছো, অনেকে আছো সেইটাই লিখে দিচ্ছ। হয়তো আমি গ্র্যাজুয়েশন করছি, ফার্স্ট ইয়ার হয়েছে, তোমরা গ্র্যাজুয়েশন লিখেছো, সেটা লেখা চলবে না। ওখানে বলা আছে যে সর্বশেষ কোন পরীক্ষায় পাস করেছো সেইটা লিখতে হবে তোমাদের। আর সর্বশেষ যে কারণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তোমরা কিন্তু যুবসাথীর টাকা পাবে না, বা রিজেক্ট হয়ে যেতে বা পেতে দেরি হতে পারে। এই সমস্ত ত্রুটিগুলো অবশ্যই দেখে নেবে, তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করবে। আর যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল করো, এর জন্য কোনো সরকারি নির্দেশিকা কিন্তু এখনও আসেনি যেটা এডিট করা হবে বা পরবর্তীতে ঠিক করা হবে, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো সকলকে বলবো যে খুব ভালোভাবে দেখে শুনে ফর্মটা ফিল আপ করো।